পছন্দ গিয়েছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর কি কি গিফট পেয়েছে বা গয়না পেয়েছে সেগুলোই তোমাদের সাথে ভাবলাম আজকে একটু শেয়ার করি। আর সেরকম বড় ওর বাবার কাছ থেকে, সত্যি বলতে গেলে ওর বাবার কাছে টাকাই ছিল না, তাই দিতে পারি। ওর পাপা ওই যে হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল মামুনিস ব্লগ। আশা করি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি, আমার পরিবারের সবাই ভালো আছে, সুস্থ আছে। তো আরেকটা নতুন ব্লগে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। তো ঘুম থেকে না অনেক সকালেই উঠেছি, যেহেতু ওর পাপা কাজে যাচ্ছে তাই আর কি সকালবেলা উঠতে হয়েছে, ওকে টিফিনটা করে দিতে হচ্ছে। তাই আর কি সকালবেলা উঠে আশেপাশে কাজ সেরে ওর খাবারটা বানিয়ে তারপরে ও কাজে চলে গেছে। আর আমি এদিকে রান্নাঘরের যেগুলো কাজ ছিল, বাসি কাজ, সেগুলো আমি সেরে নিয়েছি আগে। সেরে নেওয়ার পর এই যে তোমার অনুষ্ঠান গিয়েছে, তো অনুষ্ঠান যাওয়ার পরে আর 4-5টা আর কি লেপা হয়নি। তো ভাবলাম আজকে যেহেতু এখনকার প্রচণ্ড গরম, আর এখন প্রায় বাজে 7টার মধ্যে, তাই দেখো উঠানে কত রৌদ্র পড়ে গেছে। তো একটু লেটই হয়ে গেছে, অনেক আগেই রেডি করে রেখেছিলাম লেপবো বলে। যেহেতু ছোটো বাবু কান্না করছিল, ওকে খাইয়ে আগে ঘুম পাড়িয়ে রেখে আসলাম। রেখে ওই যে আমি এখন ওই যে লেপা স্টার্ট করে দিলাম। আর রান্নাঘরের বারান্দাটাও মুছে নিয়েছি, আর যেগুলো টিফিন বানানোর পর যেগুলো থালা বাসন বের হয়েছিল সেগুলো আমি মেজে নিয়েছি। মেজে টেজে এই যে একদম লেপা স্টার্ট করে দিয়েছি। তো আমি ন্যাড়া হাতেই লেপা মোছা করি, বা যে কোনো কাজ আমার ন্যাড়া হাতেই আমি করি, সেটা নিয়ে তোমরা কিছু মনে করো না। আমি ছোটোবেলার থেকে আমার অভ্যাস এটা, আমার এই হাতে কাজ না করলে আমার ভালো লাগে না। তো কেউ অন্যভাবে মাইন্ড করো না, আমি এইভাবেই কাজ করি। তো যাই হোক, অনেকেরই পছন্দ হয় না এই হাতে কাজ করা। তো এটা কারো পছন্দ আর অপছন্দর ব্যাপার নয়, এটা হলো আমার নিজস্ব একটা ব্যাপার। কেন বলো তো, আমার যেটাতে সুবিধা হবে আমি সেটা, যে সেই হাত দিয়ে আমি কাজ করব, তাই না বলো? মানুষের ইচ্ছা মতো তো আমি কাজ করব না। অনেকেই বলে তুমি নার হাতে কাজ কেন করো, অনেক নানান মন্তব্য। কিন্তু বলো তো আমার কি করার আছে এখানে? আমার একটা ছোটোবেলার একটা দুর্ঘটনার কারণে আমার মানে হাতটা আমার ভেঙে যায়। তো ভেঙে যাওয়ার পরে অনেক দিন আমার মানে ব্যান্ডেজ করা ছিল, তাই আর কি পরে অল্প অল্প ওই হাতে কাজ করতে করতে আমার এই হাতে পরিণত হয়ে গেছে। তো আমি এখন লেখা যে বলো বা যে কোনো কাজ আর কি, আমি সব এই যে যেহেতু আমি পার্লারের কাজ করি, সাজানো ফাজানো কাজ করি, সব আমি ন্যাড়া হাতেই করি। তো যাই হোক, এসব আর কথা তোমাদেরকে বললাম না। তো এই যে বলতে বলতেও দেখো প্রায় অনেকটা লেপা হয়ে গেছে। তো এখন তো আর রান্নাটা করব না, রান্নাটা একটু পরেই করব। আর এখনকার যে প্রচণ্ড গরম পড়েছে, তো কার কার এদিকে গরম পড়েছে অবশ্যই কমেন্টে জানিও। আমাদের এদিকে প্রচণ্ড গরম, আর সকাল সকাল কাজগুলো না সারলে পরেও খুব অসুবিধা হয়ে যায় কাজগুলো সারার। তো এই যে আমি খুব সকালে, এখন মনে করো 8টা বা 9টার মধ্যে আমি সমস্ত কাজ সেরে নেওয়ার চেষ্টা করি। আর এখন এই যে লেপা হয়ে গেছে, এখন এই যে চান করেও চলে আসলাম। যেগুলো জামা কাপড় বের হচ্ছে সেগুলো আমি একদম কেচে টেচে একদম চান করে চলে আসলাম। তো এদিকে আবার উঠে পড়েছিল, তো আবার দাদাভাইয়ের সঙ্গে খেলতে খেলতে আবার ঘুমিয়ে পড়েছে, দেখতে পাচ্ছ। তো এইভাবে আর ঘুম পাড়িয়ে রেখে দিয়েছে ওর দাদাভাই। এখন আমি ওকে ঠিক করে দিব, যেহেতু আমি কানের দুলটা খুলে রেখে দিয়েছিলাম, তাই এখন আমি পরে নিচ্ছি। তো পরে ওকে ভালো করে ঘুম পাড়িয়ে, যেহেতু এখন সকালবেলা আমি এখনও চাটা খাইনি, তো এখন ওকে ভালো করে ঠিকঠাক করে ঘুম পাড়িয়ে রেখে তারপরে মানে যাব রান্নাঘরে চাটা খেতে।
আর রুটি করেছিলাম, রুটি আছে। আর এখন চাটা খেয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো। তো চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল সবাইকে। এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল মামুনিস ব্লগ। আশা করি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। তার একটা নতুন ব্লগে সবাইকে জানিয়েছি অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। তো এই কয়দিন তো বিয়ে খেয়ে দিয়ে একদম ঝামেলা, তো সেগুলো তো তোমাদের সাথে কিছু কিছু হয়তো শেয়ার করেছি আর কিছু কিছু শেয়ার করিও নি, এতটাই চাপ থাকে। আর তার জন্য তোমাদের সাথে আর মানে মোবাইলটা যে অন করবো সেটাই সময় নেই, ওরকম একটা ব্যাপার হয়ে যায়। আর যেহেতু এই যে উনি তো আছে, ওর জন্য তো আরও সময় হয়ে ওঠে না। আর যেহেতু আমার ভিডিও তো আমারই করতে হবে, কেননা কেউ পারেই না সেরকমভাবে, তো কেউ শ্যুট করে দেয় না। তো যাই হোক, এই যে তো আমি সমস্ত সকালবেলা যেগুলো তোমাদের কাজ ছিল সকালবেলা, আর এখন এত গরম পড়েছে, এই যে এদিকে ফ্যান চলছে। তো কি বলে তো, এত গরম পড়েছে, কারণ সকালবেলা যদি কাজগুলো না সারো তাহলে আর কি রোদ্রের মধ্যে কাজ করতে ইচ্ছা করে না। তো যেহেতু ওর পাপা কাজে চলে গেছে, ওকে রুটি বানিয়ে দিলাম, ও অবস্থায় শেষ। তো এই যে আমিও চাটা খেয়ে নিয়েছি। তো খেয়ে দিয়ে ওকে খাইয়ে দিয়েছিলাম। তো খাওয়া দাওয়া করার পর ও ঘুমিয়ে পড়েছিল। তো আর ওর যেহেতু অন্নপ্রাশন গিয়েছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আর কি কি গিফট পেয়েছে বা গয়না পেয়েছে সেগুলোই তোমাদের সাথে ভাবলাম আজকে একটু শেয়ার করি। আর সেরকম বড় করে তো আমি অনুষ্ঠানটা করিনি, ফট করে আমি দুদিনের মানে টাইম নিয়ে আমি অনুষ্ঠানটা করেছিলাম, মানে একটু নাম কীর্তন দিয়ে আর কি। প্রথমে তো মন্দির থেকেই দেওয়ার ইচ্ছে ছিল, মানে দেওয়ার কথা ছিল, তারপর ভাবলাম যে না, একটু নাম কীর্তন দেওয়াই যায় আর কি। তারপরে একটু ছোটো মোটো আর কি একটু আয়োজন করেছিলাম। তো সেরকমভাবে গিফট পাইনি, তবু যেটুকু পেয়েছে মামার বাড়ি থেকে গিফট পেয়েছে, আর সেগুলোই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এই যে দুষ্টু, এত দুষ্টু, এই যে এখন এত দুষ্টু হয়েছে না, এই যে বদতমিজ, একদম বদতমিজ করে, বুঝতে পারছো? এই যে দুষ্টু। আর এটা যে পড়ে আছে, এই চেনটা আমার মাসির শাশুড়ি দিয়েছে। এই যে এটা পড়ে আছে, যেটা এটা মাসির শাশুড়ি দিয়েছে। এই হাতেরগুলো ঠাম্মি দিয়েছে, কিছু কিছু জিনিস। আর এই যে পায়ে যেগুলো, এই যে পায়ের যেগুলো পড়েছে সেগুলো আমি দিয়েছি। তো চলো আর কি কি পেয়েছে। এই যে কান্নাকাটি, না 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 না, ওই জনে জনে, ওই ওম, আই যা, কি লাগবে, কি লাগবে দিব, কি লাগবে, এই যে নাও। তো চলো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো চলো এবারে কী কী পেয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করি। জামা কাপড় আর শেয়ার করবো না, সেগুলো আর ড্রেস ফ্রেস আর শেয়ার করলাম না, খালি গয়না। কন্টিনিউ দেখতে থাকো ব্লগটা। ভিতরে ভরিয়ে রেখেছে, যেহেতু এটাও গিফট পেয়েছিল তাই এটার ভিতরে ঢুকিয়ে রেখেছে। তো চলো এক এক করে বের করা যায় এটার ভিতর থেকে। তো প্রথমে ওরা দেখে নিয়েছিল, তো সেটা তোমাদের সাথে আর শেয়ার করিনি। তো এটার ভিতরে সব ঢুকিয়ে রেখেছে, চলো এক এক করে বের করে দেখবো কি করছে। ধরো এটা, ধরো এটা, ধরো আমি ওকে সাইডে বসিয়ে দিই। বসো এখানে, বসো। হ্যাঁ, তো চলো এক এক করে বের করা যাক কি কি পেয়েছে। ও এখানে প্রথমে দেখিয়ে দিই আমি কি দিয়েছি, তো রূপোর আর কি। আমি তো সোনার দিতে পারিনি, আমি দিয়েছি ওকে ওই যে যেগুলো পড়ে আছে সেগুলো আমি এখন দিয়েছি আর কি। পাড়ের যেগুলো হয় চুল, সেগুলো আমি দিয়েছি। আর এটা হলো আমার বন্ধুটা, এটা আমি দিয়েছি। দেখো ডিজাইনটা, দুটো জিনিস দিয়েছি। আমি একাই দিয়েছি, ওর বাবার কাছ থেকে। সত্যি বলতে ওর বাবার কাছে টাকাই ছিল না, তাই দিতে পারিনি। ওর পাপা ওই যে অনুষ্ঠানে টাকা খরচ করেছে, তাই আর কিছু গিফটে দেয়নি। দিলাম ওটা। তারপর হলো ওর মামার বাড়ির থেকে
এটা আমার দিদি দিয়েছে, চুড়িগুলো আমার দিদি দিয়েছে। একটা দিলাম, আর একটা দিয়েছে হাতের বাজু, একটা পাথর দিয়ে, একটা মুক্তা পাথর দিয়ে এটা দিয়েছে আমার দিদি, দুটো দিয়েছে। আর সোনার সেরকম পাইনি, এটা মামার বাড়ি থেকে দিয়েছে। দিলাম। আর এদিকে সোনার বলতে এই যে একটা রকেট রাধাকৃষ্ণ দিয়ে দিলাম। তারপরে এটা একটা রকেট দেখতে পাচ্ছ। কি করছো পাপা? এটা আমার একটা মাসি শাশুড়ি দিয়েছে। দেখো কি দুষ্টুমি করে পাপা। এটা 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 এখানে ছেড়ে দিয়েছে। এটা এই যে আমার জায়ের বাপের বাড়ি থেকে দিয়েছে। এই যে লোকনাথ এসে দিয়ে লকেট দিয়ে এটা আমার জায়ের বাপের বাড়ি থেকে দিয়েছে। এটা একটা বাজু আমার ভাসুরের বাড়ি থেকে দিয়েছে। এটা আমার পিসির বাড়ি থেকে দিয়েছে। এটা আমার পিসির বাড়ি থেকে দিয়েছে। এটা কাকা শ্বশুর বাড়ির থেকে দিয়েছে, ছোট কাকা দিয়েছে। এটা কাকা শ্বশুর। আর বড় কাকা শ্বশুরের চুড়ি দিয়েছিল, সেটা আবার রিটার্ন নিয়ে গেছে। ওটা মানে চুড়ি যেহেতু ওর দুটো মানে 2 সেট পেয়েছে, তাই চুড়িটা চেঞ্জ করে ওকে ব্রেসলেট এনে দেবে, তাই আর কি চুড়িটা রিটার্ন নিয়ে গেছে। তো ওই এগুলোই ছিল ওর পাওয়া গিফট, বেশি কিছু নাই। যেগুলো পেয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও, আর আমার দেওয়া গিফটগুলো কেমন হয়েছে সেটা জানিও। তো চলো, আর এটা দিয়েছে, ওইটা বললাম না, এটা দিয়েছে ওর বাবা, এটা দিয়েছিল ওর বাবা। আর এটা দিয়েছে সোনার এই ছিল, আর বাদ বাকি সব রূপের ছিল। চলো এগুলো সব এখন এক এক করে ঢুকিয়ে রেখে, এই যে আমার ছেলে কী করছে দেখতে পাচ্ছ, অবস্থা তো জঘন্য করছে। চলো এবার দেখি দুষ্টুমি, আর দুষ্টুমি 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 করছে, খালি দুষ্টুমি করছে। সব এক এক করে ঢুকিয়ে দেই এখন। চলো তো চলো আজকের ব্লগ এই পর্যন্ত। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও, আর আমার ব্লগগুলো কেমন লাগে সেটাও অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকবে। তোমাদের ভালোবাসা ছাড়া তো আমি কিছুই করতে পারবো না, জানো। অনেক দিন ধরেই ব্লগ করছি, কিন্তু মাঝখানে একটু গ্যাপ নিয়ে নিয়েছিলাম, ব্লগ দিইনি। তো এখন আবার স্টার্ট করেছি। তোমাদের ভালোবাসা একটু পেলে হয়তো আমি এই যে কষ্টটা করি বাচ্চা নিয়ে, সমস্ত কাজ বাজ করে, তারপরে তোমাদের সাথে টুকিটাকি কিছু শেয়ার করি, সেটা যদি তোমাদের ভালোবাসা একটু পাই তাহলে তো মানে ভিডিও বানানোর উৎসাহটা বেড়ে যায়। তো অবশ্যই তোমরা একটু কমেন্টে জানিয়ে আমার ব্লগগুলো কেমন হয়, আর যদি ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও অবশ্যই বলো, আমি ঠিক করে নেওয়ার চেষ্টা করব ব্লগ। আর তোমরা কমেন্ট করলে হয়তো আমি বুঝতে পারবো যে আমার কি ভিডিওতে, আমি নিজের ভিডিওতে নিজের সমস্যাগুলো বুঝতে পারবো না, তাই না বলো। তোমরা যদি একটু বলো তাহলে হয়তো আমার সুবিধা হবে, তো এর জন্যই বললাম। তো তোমরা প্লিজ একটু হেল্প
সাপোর্ট করো, তাহলে আমার ভিডিও বানানোর উৎসাহটা বেড়ে যাবে। আমাদের পাড়াতে অনেক কিছুই অনেকে বলে মাঝখানে, তার জন্য আমি ভিডিও বানানো ছেড়ে দিয়েছিলাম। অনেক মানুষের অনেক কথা শুনেছি, তাই মনটা ভেঙে গিয়েছিল মাঝখানে। তো এখন সবার কথা বাদ দিয়ে আবার স্টার্ট করলাম। হয়তো তোমাদের সাপোর্ট পেলে হয়তো আমি ওদের মুখের উপরে জবাবটা দিতে পারবো, তাই না বলো? তো আজকের মতো ব্লগ এই পর্যন্তই। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ব্লগ এই পর্যন্তই। তো চলো, দেখা হচ্ছে অন্য একটা ব্লগে। তো টাটা সবাইকে। দেখো আমার ছেলে কী করছে, দুষ্টুমি করছে, সব ফেলে দিই। বসো এখানে, সব রেখে দিই বাবা, তোমার এগুলো হ্যাঁ রেখে দিই। চলো 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 চলো।